নামটা বলো। তাহলে মেটামারিজমটা এবার কী হচ্ছে মেটামারিজম, আমি হচ্ছে কিশোর আর হচ্ছে চন্দ্রচূড়ের মাঝখানে বসে আছে। এবার আমার ইচ্ছা হলো আমি এদের দুজনের মাঝখানে বসবো না, দুজনকে আমি এক সাইডে করে দিলাম, কিন্তু স্টিল একটা যৌগ আমি পাচ্ছি, স্টেবল যৌগ। তাহলে সেই ক্ষেত্রে এটা কী হয়ে যাবে, মেটামারিজম। চলো একটা মেটামারিজম একটা খুব সহজ এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে CH3 CH2 O CH2 CH3। তাহলে এটার নাম কি, এদিকে উইথাইল গ্রুপ এদিকে উইথাইল গ্রুপ, তাই তো। আর এর মাঝখানে ও মাঝখানে ও থাকলো মানে কি, আর মানেই হচ্ছে ইথার, আর ড্যাশ ইথার জানো, আমরা জানি, পড়ছি কোথাও, আর মানে হচ্ছে ইথার হয়, পড়ছো কোথাও। ও CH3 গ্রুপ থাকলে ইথার হয় যে, যাই হোক এখন তাহলে শোনো, তাহলে এই আর, ঠিক আছে। তাহলে এখানে কি দুইটা ইথাইল গ্রুপ, এটা হচ্ছে ডাই ইথাইল ইথার, ঠিক আছে। এবার আমি অক্সিজেনটাকে দূর, এই দুজনের মাঝখানে থাকবো না, বেশি চাপাচাপি লাগতেছে, অক্সিজেন করে না একটু ফাঁকা জায়গায় যায়, একটু হালকা হই। ও কী করলো, এইখান থেকে চলে আসলো এখানে, কেন থাকতে পারে না, এখানে থাকতে পারে তো। ও এখানে বেশি, এর দুজন বেশি ঠেলছিল ওকে মাঝখানে বসে, মিষ্টুর মতো অবস্থা হয়েছে। মিষ্টু বলছে না, দুজনের মাঝখানে বলবো না, একটু আমি সাইডে চলে যাবো। একবারে সাইডে যাইতে পারবো না, কারণ অক্সিজেনের দুইটা হাত, ঠিক আছে। আসবো ওইটাতেও আসছি, দেখো একবারে সাইডে যখন আসে। তাহলে এখানে কি হয়ে গেল, প্রোপাইল আর মিথাইল, কোনটাকে আগে লিখবো, মিথাইলের এম আগে, প্রোপাইলের হচ্ছে পিটা পরে। তাহলে মিথাইল প্রোপাইল ইথার, ঠিক আছে। আচ্ছা সংকেতটা দেখে নিই, সংকেতটা কী হচ্ছে বলো তো, C4 H কত হচ্ছে দেখো তো 10 আর O, ঠিক আছে। এবার প্রিয়ার কথা অনুযায়ী অক্সিজেনকে সাইডে দিয়ে দিব, কিন্তু সাইডে দিলেও ওর পাশে কিছু লাগবে, কারণ ওর দুইটা হাতকে মেকআপ করতে হবে। দেখো তো এটা করলে হয় কি না, যে এইবার মিষ্টু একদম সাইডে চলে গেল, কিন্তু ওর তো একটা সাপোর্ট লাগবে, ও বেঞ্চে সাপোর্ট দিয়ে আছে, ও এইচের সাপোর্টে আছে, ও একদম সাইডে চলে গেল। এবার সাইডে তো পড়ে যাবে, কারণ ও তো মাঝখান থেকে গেল, বাকি চারজনের তো একটা রাগ আছে, মাঝখানে গেছিস দাঁড়া, তোকে ঠেলে সাইডে ফেলাই দিল। ও তখন একটু সাপোর্ট নিয়ে নিল এইচের একটা। দেখো কি এটার সংকেত কি, এটার নাম কি, দেখো 3 2 5 5 2 7 7 2 9 1 10, হাইড্রোজেন 10টা হলো, কার্বন হচ্ছে 1 2 3 4 আর অক্সিজেন একটা। তাহলে এবার এটার নাম বলো চন্দ্র, কি নাম এটা, আরে খুব সহজ তো, এটা একটা ওইচ, একটা অ্যালকোহল গ্রুপ, বিউটানল, 1 বিউটানল। হ্যাঁ, কারণ তুমি আমরা তো এটা দেখাচ্ছি যে 1 নম্বরে কার্বনে হচ্ছে অ্যালকোহল গ্রুপটা আছে। যদি খালি বিউটানল বলি, ওই গ্রুপটা তো 2 নম্বরেও থাকতে পারতো, হয়ে যাচ্ছে। তাহলে মেটামারিজম বোঝা গেল। এটা মেটামারিজম, পাশাপাশি দেখো এটা কিন্তু আমরা কার্যকরী গ্রুপ গঠিতও বলতে পারি। কেন বলো তো, কারণ একই সংকেতে দেখো ডাইথাইল ইথার হচ্ছে, তাই না। আর এটা দেখো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা, এর সাথে তাহলে ডাইথাইল ইথারের সাথে বিউটানলের কিন্তু দেখো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। এখানে দেখো দুইটাই ইথার, সমপ্রকৃতি, কিন্তু দুইটা ইথার না, তাহলে সমপ্রকৃতির, দেখো একই সংকেত, দেখো দুটো সমপ্রকৃতির জিনিস, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে মেটামারিজম। কিন্তু দেখো এখানে ছিল ইথার গ্রুপ আর এখানে হয়ে গেল কি অ্যালকোহল গ্রুপ, তাহলে কি হয়ে গেল কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তাহলে একটার সাথে আরেকটা কোরিলেট করতে পারছি আমরা। এবার আসবো লাস্ট কোনটা, কিটোএনল টটোমারিজম, মেইনলি যেটা তোমাদের লাগে সেটা হচ্ছে কিটোএনল টটোমারিজম। তাহলে টটোমারিজম, শুনতে বেশ ভালো লাগে টটোমারিজম। তাহলে টটোমারিজমটা কী জিনিস, টটোমারিজম ভেরি ইম্পর্ট্যান্ট। টটোমারিজম এটা একটু রেজোনেন্স বেসড, ঠিক আছে। যেরকম আমরা সবার প্রথমেই যাই হচ্ছে অ্যাসিটোন নিয়ে, অ্যাসিটোন সংকেত দেখলা C3H6O, ঠিক আছে। এইবার
এই আমরা দেখছি যে এনএমআর স্পেকট্রা বা পিএমআর স্পেকট্রা, যেটা হায়ার কেমিস্ট্রি, এখন জিজ্ঞেস করো না স্পেকট্রোস্কোপিতে আছে। এই যে শুধু এইটুকু বলি, আমরা যেরকম কার্ভ দেখছিলাম না, এরকম 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 দেখছিলাম না, তাহলে অ্যাসিটনের দেখছি এরকম হয়, দেখছি অ্যাসিটনের পিকগুলি এরকম পাই। ধরো CH জন্য হচ্ছে এই পিক, আর C ডাবল বন্ড ওর জন্য এই পিক, ঠিক আছে। কিন্তু বাস্তবে দেখছি যে কিছুক্ষণ এরকম পিক পাই, কিছুক্ষণ এরকম পিক পাই, কিছুক্ষণ এরকম পিক পাই। আরে একই জিনিস, অ্যাসিটন নিয়ে কাজ করছি, তাহলে এরকম কেন পিক পাচ্ছি, ওর ফ্রিকোয়েন্সিগুলো এরকম কেন পাচ্ছি, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই অ্যাসিটনের মতো নাই। অ্যাসিটন তার মানে কী করে, ওর রূপটাকে কী করে, গিরগিটির মতো চেঞ্জ করে। তার মানে এর মধ্যে একটা রেজোনেন্স হয়তো আছে। এই রেজোনেন্স খুঁজতে 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 বিজ্ঞানীরা দেখলো, হ্যাঁ এখানে একটা হাইপার কনজুগেশন তৈরি হতে পারে। এই হাইপার কনজুগেশনের জন্য গিয়ে ও রেজোনেন্স আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। কীরকম দেখো, একটু ছোট্ট করে বলে দিচ্ছি, বেশি ডিটেলস এখন বলবো না, হাইপার কনজুগেশনগুলো বলবো তারপরে, কারণ ব্রেনটাকে এত তাড়াতাড়ি পাজল করলে আমাদের চলবে না, ব্রেনের অনেক কাজ আছে। দেখো কার্বন আর হাইড্রোজেন, তাহলে কার্বন আর হাইড্রোজেন কিশোর কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এর ইলেকট্রনগুলোর উপরে কার্বনের একটা কী থাকবে, একটা লোভ থাকে। তাই এরকম লোভটা এমন জায়গায় আসে যে ও দেখছে লোভটা, আবার দেখো এইদিকে এই কার্বন আর এই কার্বন, তাহলে এই দুইটা কার্বনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলো তো, ভাবো। দেখো এই কার্বনের সঙ্গে কিন্তু একটা অক্সিজেন আছে, অক্সিজেনটা কী করবে, এই কার্বনের যে ইলেকট্রন ঘনত্বটাকে টাইনে নিয়ে নিচ্ছে নিজের দিকে, অর্থাৎ এই কিন্তু আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যাবে, আমরা পরে দেখব কিটোনিক গ্রুপের মধ্যে। তাহলে কি হচ্ছে, এইখানে যে ইলেকট্রনটা আছে এদিকে টেনে নিচ্ছে, এবার এই ঘাটতিটা মেকআপ করবে কাকে দিয়ে, একে দিয়ে। তখন এই কি করবে, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমাদের এত মনে রাখতে হবে না। এই ইলেকট্রনগুলো একে দিয়ে দিল, একবারে হাইপার কনজুগেশনটাও বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। তাহলে কার্বনের ঘাড়ে একটা এক্সট্রা ইলেকট্রন বেশি চলে আসলো না, আর এখানে হাইড্রোজেনটা কি দিয়ে বসে আছে, কখন আবার ও ঘুরায় দেয় ওই আশায় আছে, ঠিক আছে, মনে থাকবে। এ অপেক্ষা আছে না, এ কী করলো, এ টাকা পাওয়া গেল এর কাছ থেকে, আর এ তো টাকা সব নিচ্ছে, তো মানে কি বলে যেন রাহুর মতো আর কি, যাই দেওয়া তাই নিচ্ছে। এ কী করলো, আচ্ছা ঠিক আছে, এর সাথে একটু খাতির তৈরি করলো, এক্সট্রা খাতির, এই একজোড়া ইলেকট্রন দিয়ে এর সাথে এক্সট্রা খাতির তৈরি করে দিল। তাহলে কার্বনের হাত তো 4টার বেশি যাবে না, তাহলে 1টা 2টা 3টা 4টা, অলরেডি 4টা এক্সিস্ট করছে। এই যদি নতুন করে একটা বন্ড তৈরি করে, তাহলে একে একটা হাত খুলতে হবে। আর আমরা জানি পাই বন্ধনগুলো বেশি সক্রিয় হয়, তাড়াতাড়ি ভেঙেও যেতে পারে, তাড়াতাড়ি হয়েও যেতে পারে, সঙ্গে সঙ্গে এই পাই বন্ধন জোটটা কী হয়ে গেল, ভেঙে গেল। দেখো CH2 ভদ্রলোক হয়ে গেল, চার্জ ছিল, চার্জটাকে কী করে দিল, দিয়ে দিল। এবারে এই যখন এরকম হয়ে গেল, তাহলে অক্সিজেনটার ঘাড়ে কী হয়ে গেল, আবার মাইনাস তৈরি হয়ে গেলো। দেখো মিউজিক্যাল বলের মতো এর ঘাড়ে ছিল বলটা, এ রোটেশন করে বলটা গিয়ে এলো কার হাতে, অক্সিজেন হাতে, এখন মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল। এবার এও কম চালাক না, আমি মাইনাস হয়ে বসে থাকবো, একটা H+ ঘুরতেছে না এখানে, হ্যাঁ, এ তখন এই H+টাকে ধরে নিল, তাহলে এও নিউট্রাল হয়ে গেল। ও বলবে না না আমার সাথে চিটিং হয়েছে, যে আমাকে দেখে আমার দিকে সাউন্ডটা বন্ধ করছে। তাহলে দেখো হলো, তাহলে ও চিটিং, ও বললো না চিটিং হয়েছে, আবার মিউজিক স্টার্ট হলো। তার মানে ও কিন্তু একটা গঠন দেখিয়ে দিল, ও বললো আমি স্টেবল, আমার কাছে কোনো চার্জ নাই, ঠিক আছে, আমার কোনো দোষ নাই, মানে আমার চার্জ মানে কি আমার দোষ নাই, এই দোষ নিউট্রাল করে দিল। নিচ্ছিলাম আমরা অ্যাসিটোন, মানে এটা একটা কিটোন, তাই তো, জেনারেলি এটা একটা কিটোন। আমি চলে আসলো কি দেখো তো, এটা যদি এমনি নাম করো তাহলে কি করি দেখো তো, এটা কি নাম হবে, ইন আছে অল আছে, তাহলে এটা কি হয়ে গেল, ইন অল হয়ে গেল না, ইন অল হয়ে গেল। তো ছিল কিটোন, আর এর আরেকটা রূপ, এই যে এই রূপটা এইটার জন্য, ও কিটোন হিসেবে থাকছে না, ও মাঝে মধ্যে এই রূপটাতেও চলে আসতেছে,
মানে কিশোর ভালো পড়তেছে? আরে সবসময় তো ও পড়ে না, দেখি কি এর হচ্ছে ওয়ানডে রেকর্ড ভালো আছে, তার মানে ভালো প্লেয়ার, ভালো খেলে, স্ট্রাইক রেট ভালো, বুঝতে পারছো তো? তার মানে কিশোর যদি বলে অ্যাজ এ গুড ব্যাটসম্যান আবার অ্যাজ এ গুড কি স্টুডেন্ট, তাই না? তাহলে এই কিটোনটা দেখো আরেকটা রূপ নিয়ে নিল, ইনলে। এটাকে বলে হচ্ছে কিটো এনল টটোমারিজম। টটোমারিজম ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই তোমাদের সিলেবাসে মেইনলি আসবে। এই আর ম্যাক্সিমাম এই যোগের স্টেবিলিটি হচ্ছে এটার উপরে। এখানে কিন্তু হাইপার কনজুগেশনটা কাজে লাগছে। হাইপার কনজুগেশনটা কী হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন জোটটা দিচ্ছে, যখনই কখন দিবে হাইপার কনজুগেশন, খালি একটু শর্টে বলে রাখছি, যখনই অল্টারনেট কোথাও ডাবল বন্ড থাকবে। অল্টারনেট ডাবল বন্ড কেন বলো তো? কারণ দেখো এ যার সাথে বন্ধন আছে এ সিঙ্গেল বন্ড, এর পরের যে যৌগটা সে কি কারোর সাথে ডাবল বন্ড আছে? দেখো আছে, অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড আছে। আর পাই বন্ধনগুলো হচ্ছে সক্রিয়, খুব সহজেই ভেঙে যেতে পারে। এবার এর সাথে যদি একটা ডবল বন্ড CH2 থাকতো, ও ভেঙে যেতে পারে। কেন? পাই বন্ডগুলো যেহেতু অল্টারনেট ডবল বন্ড পাচ্ছে, আর ডবল বন্ড মানেই একটা পাই বন্ড থাকবে, কারণ দুইটা মৌলের মধ্যে একটার বেশি সিগমা তো থাকা সম্ভব না, আর সিগমা বন্ধনগুলো এত সহজে ভাঙবে না। তাহলে এই ডবল বন্ডটা হচ্ছে ভেঙে যাচ্ছে, তার মানে এ কিন্তু এর আরেকটা রূপ দেখাইতে পারছে। দিস ইজ কল্ড রেজোনেন্স। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন আছে এখানে, এটাকে আমরা বলছি হচ্ছে হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশনের জন্য দেখো এই অ্যাসিটোনটা দেখো, একটা দুইটা তিনটা, দেখো তিনটা কিন্তু ওর ক্যানোনিক্যাল ফর্ম দেখাচ্ছে, রেজোনেন্স গঠন দেখাচ্ছে। তাহলে আচ্ছা, ত্রিমাত্রিক সমবায় সবার প্রথমেই আমরা দেখব হচ্ছে সিস আর ট্রান্স। আচ্ছা, সিস ট্রান্স বলার আগে কয়েকটা প্রজেকশন একটু বলে দিই। তোমাদের অনেক দিন থেকে ওই প্রজেকশনগুলো বলি, এই নিউম্যান বলি, শর্টস বলি, হ্যান্ড বলি, ফ্যান বলি, সেটা একটু আমরা দেখে নিই। সবার প্রথমেই আমরা বিউটেন থেকে শুরু করি। CH3 CH2 CH2 CH3, ঠিক আছে? এই গঠনটাকে আমরা দেখি বিভিন্নভাবে লিখতে পারি, ঠিক আছে? আমি কতগুলি প্রজেকশন বলবো। মানে প্রজেকশন মানে এই যে এই গঠনগুলি যখন প্রথমে আমরা, এখন তো আমরা এই সংকেতে লিখছি, কিন্তু আমরা তো যদি সংকরায়ন তত্ত্বের ভিত্তিতে দেখি, তাহলে আমরা দেখছিলাম অরবিটালগুলোর কীভাবে কোন ডিরেকশনে থাকে। sp3 হলে আমরা দেখছি চতুস্থলকীয়, একটা লোব উপরের দিকে আর বাকি তিনটা লোব হচ্ছে এই দিকে, এবং প্রত্যেকটা হচ্ছে সুষম। কেন? কারণ যেদিকেই যাও যেদিকেই ঘোরাও একই রকম ওদের শেপ, ঠিক আছে? যেরকম একটা ফুটবলটা দেখবা যেদিকেই ঘোরাও একই রকম। তাহলে এইখানে আমরা কয়েকটা প্রজেকশন দেখব। সবার প্রথমে হচ্ছে ফিশার প্রজেকশনটা দেখি। আমরা একটু প্রজেকশনগুলো দেখব, তাহলে আমাদের সুবিধা হবে। ফিশার প্রজেকশানে করবা কি, যে এই সাইডের যে কার্বন, একদম লাস্ট কার্বন, এগুলিকে আর ভাঙার দরকার নেই। তুমি দেখো একদম সিম্পল, আমরা এরকম ভাঙছি আগে, CH3 CH3, তাহলে হাইড্রোজেন, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ফিশার প্রজেকশন, আমরা এইভাবেই করবো। আমরা তাহলে মাঝখানে দুইটাকে হচ্ছে প্লাস দিয়ে দেবো। এই প্লাসগুলো, এই যে এগুলি কি এক একটা, এই যে ডটগুলি কি এক একটা, এগুলো একটা কিন্তু কার্বন, এটা কিন্তু কার্বন। ফিশারে কিন্তু এইগুলি জয়েন্টগুলো কি, এটা কার্বন। তাহলে এটা CH3, এটা H, এরপরের থেকে কিন্তু আর C লিখবো না আমি, CH3। তাহলে এইটাকে আমরা কি প্রজেকশন বলছি? ফিশার প্রজেকশন বা ফিশার অভিক্ষেপ। হ্যাঁ আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ফিশার প্রজেকশন। তাহলে এখন আমি তোমাকে বললাম CH3 CH OH C2H, ঠিক? তাহলে এটাকে আমি বললাম ফিশার প্রজেকশন করো, ঠিক আছে? কি বেশি লোড হয়ে যাচ্ছে? ঘুম পাচ্ছে? CH3 C2H5 মানে CH2 CH3, তাহলে একদিকে H দিলাম, একদিকে OH দিলাম। এটা হচ্ছে ফিশার প্রজেকশন, ঠিক আছে? তাহলে ফিশার প্রজেকশন বুঝতেই পারছো, এটা প্লাস দিয়ে আসবে,
ঠিক আছে, তোমাদের একটা ফিচার প্রজেকশন, তোমরা বায়োলজিতে গ্লুকোজ ফ্রুক্টোজ পড়ছো কখনো? হ্যাঁ, বায়োলজি পড়ছো গ্লুকোজ ফ্রুক্টোজ। দেখবে গ্লুকোজের সংকেত কি? H12O6। এটার গঠনটাকে কীভাবে লিখছে কখনো দেখছো? কখনো ভেঙে দেখায় নাই? আচ্ছা, বলো। চলো, বাদ দাও। পরে দেখাবো আমি লিখছি যখন দেখাবো, কোনো কিউরিসিটি থাকবে না। এইখানে দেখো, তাহলে এটা কি? কার্বন। এই যে এই কার্বনটা, ঠিক আছে। এইখান থেকে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছি, যেটা সারা জীবন লাগবে। সেটা হচ্ছে যখনই কোনো কার্বনের 4টা হাতে 4টা আলাদা আলাদা গ্রুপ থাকবে, তখনই সেই কার্বনটা হবে কাইরাল কার্বন। কাইরাল কাইরাল কাইরাল। বোঝা গেল? কাইরাল ইংরেজিতে বলে হচ্ছে কাইরাল। 4টা গ্রুপ যে থাকবে, কার্বনের 4টা হাত, তো 4টা যদি আলাদা আলাদা গ্রুপ থাকে তাহলে এটা হচ্ছে কাইরাল কার্বন। আর যখনই আলাদা গ্রুপ হয়ে যাবে 4টা, তখন গঠনটা কি সুষম চতুস্তলক থাকবে? অসম হয়ে যাবে। ওই কাইরালিটি হচ্ছে এটাই বেসিক লজিক। এই জন্য কি এখানে একটা অসম চতুস্তলক? ওইখানে একাইরাল ওইটা, কারণ অসম, কিন্তু ওর তো 4টা হাত আলাদা না, 3টা হাত তো একই রকম থাকে। যদি 2টা হাত একই রকম থাকে তখন হয়ে যায় একাইরাল। এই কার্বনটাই ফোকাস করে। CH3 লিখলাম, CHOH আর CH2CH3, এটা একবারে আমরা লিখে নিলাম কি? C2H5। ইথাইল গ্রুপটাকে CH2CH3টাকে একবার লিখলাম। অ্যাকচুয়ালি এই ফিশার প্রজেকশানের এই যে এই ডটটা, এই প্লাসটা, এটাকেই বোঝা হচ্ছে কাইরাল কার্বন। ক্লিয়ার? দেখুন, এই কাইরাল কার্বন আমি এখানে যে দিচ্ছি এটা কিন্তু ভুল কনভেনশন। কেন বলো তো? কারণ এখানে কিন্তু এগুলো কাইরাল কার্বন না। আমি জাস্ট ফিশার প্রজেকশন বোঝানোর জন্য বলছি, যেহেতু তোমরা এই গঠনটা তোমাদের আমি আগে শিখিয়েছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি? ফিশার প্রজেকশন। তাহলে ফিশার প্রজেকশনে দেখো, এটা কিন্তু একটা স্টার দিয়ে দিলাম, এটা কিন্তু একটা কাইরাল কার্বন। কারণ এটা কিন্তু আমি একদম টোটালটা হচ্ছে সিলেবাস বহির্ভূত কথা, সেটা হচ্ছে ওই রকম কোথাও দেওয়া নাই যে 4টা আলাদা আলাদা গ্রুপ। বলবে যেটা হচ্ছে অপ্রতিসম কার্বন, কথাটা বলবে 4টি আলাদা গ্রুপ। আর একটা জিনিস দেখো, যখনই 4টা আলাদা গ্রুপ হবে, তখন তুমি এটাকে তুমি যেভাবেই ঘোরাও, ওর তো প্রত্যেক ক্ষেত্রেই তো প্রত্যেকটা গ্রুপেই তো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স বহন করবে। তখন বিএসপিআর তত্ত্বই বলো, তখন ওদের মধ্যে রিপালশনটা কী হবে? ফ্লাকচুয়েট করবে। তো ওদের গঠনটা আর 109 ডিগ্রি 28 মিনিটে থাকবে না, ওর থেকে ম্যাক্সিমাম ডিফার করবে, একটা ডিস্টোরশন থাকবে। তাহলে এই যে যখনই কার্বনের 4টি আলাদা গ্রুপ থাকবে 4টা হাতে, তখন এটা হয়ে যাবে কাইরাল কার্বন, বা এটাকে আমরা বলি অপ্রতিসম কার্বন। ঠিক আছে? এবার এই কাইরালিটি থেকে আরও অন্য লজিক পরে আসবে। তাহলে ফিশার প্রজেকশনটা বুঝতে পারছো? হ্যাঁ, ফিশার প্রজেকশন হচ্ছে প্লাস দেওয়া। ঠিক আছে, তাহলে এটার থেকে আমরা ফিশার প্রজেকশনটা আসি এবার। হ্যাঁ, তাহলে এই গ্লুকোজ মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই অ্যালডিহাইড গ্রুপটা থাকে কোথায়? উপরে, আর নিচে থাকে CH2OH। গ্লুকোজের কার্বন। আর প্রত্যেকটা কার্বন দেখো কাইরাল কার্বন, যেগুলি ডটের মাঝখানে পড়ছে দেখো কাইরাল কার্বন। কার্বন গুণ: 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। অক্সিজেন কয়টা টোটাল? 6টা। 1টা অক্সিজেন, 2টা অক্সিজেন, 3টা অক্সিজেন, 4টা অক্সিজেন, 5টা অক্সিজেন, 6টা অক্সিজেন। হাইড্রোজেন গুণ: 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11। আর করে যেতে পারবে। স্যার এই ওয়েস্টটা ওইদিকে থাকে না, এরকম এরকম করে না? এটা হচ্ছে ডি গ্লুকোজ। আসবো তো, এগুলো বলার জন্যই তো বলছি। এটা যদি এদিকে চলে আসে তাহলে হয়ে যাবে এল গ্লুকোজ, যেটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে। এই যে গ্লুকোন ডি, ইনস্ট্যান্ট এনার্জি, এটা হচ্ছে গ্লুকোজ ডি। গ্লুকোন ডি বলে না, এটা ডি। নিচের থেকে আমি বলবো লজিক, নিচের থেকে ডান দিকে বাঁ দিকে ডি এল বলবো, সব বলার জন্যই তো বলছি। তাহলে আলাদা হয়ে গেলো না? পরেরটাই দেখো,
এইচ ও এইচ, এই হাতে এই গোটাটা, এই হাতে এই গোটা, তাহলে এটা হয়ে গেল ফিশার বা এই কার্বনগুলো হয়ে গেলো 4টা কার্বন কাইরাল। থাকে অনেক সময় যে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? 4টা। তাহলে কাইরাল কার্বন হচ্ছে, কাইরাল কার্বন সংখ্যা এটা আসে একটা পরীক্ষায়, কোনো একটা যৌগ দিয়ে বলবে কি এখানে কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে কয়টা নির্ণয় করো, ঠিক এরকম দেওয়া যাবে? এরকম দেওয়া থাকতে পারে, তোমাকে এরকম সংকেত দেওয়া থাকতে পারে। এটা তো বানিয়ে দেবে না, হ্যাঁ, এটা তো তৈরি করে দেবে না, তাহলে তো বোঝাই যাবে। যেগুলি দরকার সেগুলি বলে দেবো এক্সাম্পল দিয়ে। এটা এরকম যেরকম আছে তোমাদের একটা লজিক, তো তোমার কার্বনে তো 4টা হাত, যদি 2টা কার্বন 2টা হাত একই রকম হয়ে যায়, ধরো এরকম যদি বললো CH Br বললো এইখান থেকে কাইরাল কার্বন নির্ণয় করো, কয়টা কাইরাল কার্বন আছে বার করো, এরকম একটা গঠন দিয়ে দিই। সেই কার্বনগুলো দিই না, হ্যাঁ, তাহলে তোমাদের একটু অ্যাকচুয়ালি এটাকে এভাবে ঘুরাইতে হবে। ধরো দেখো এইচ Br এইচ ও এইচ 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 এইচ, বলো কাইরাল কোনটা কোনটা আছে তোমাদের এভাবে কনফিউজ করার জন্য। এটাকে একটু ঘোরাই, 90 ডিগ্রি ঘোরাই, এবার রোটেশন আসবে, 90 ডিগ্রি ঘোরাইলে এটা কী হবে? তোমরা ফটো ঘোরাও না? ফটো ঘোরাও তো, এবার ফটো ঘোরাবো, রোটেট কত ডিগ্রি, লেফট না রাইট? 90 ডিগ্রি রাইট ঘোরাচ্ছি, ঠিক আছে? তাহলে এইবার এই মৌগুনি ফটো তুলছে, ফটোটা এই ল্যান্ডস্কেপ আসলো, এবার এটাকে কী করতে হবে? তাহলে পোর্ট্রেট করতে হবে, এবারও কি ঘুরাই দিই, তাহলে এটাও আমি ঘুরাই দিলাম। হলো এরকম হবে, এই সাইডটা ওই সাইডে চলে যাবে, এই সাইডটা বা সত্যি বুঝতে পারছো তো? ফটো ঘোরায় ঘোরায় দেখো তো, সেলফি তোলো তো, সেলফি তুললে বুঝতে পারবে। বল কাইরাল, এটা কাইরাল পাচ্ছ? কাইরাল, এটা কাইরাল পাচ্ছ? আর এটা কাইরাল, এটা কিন্তু কাইরাল। কেন কাইরাল? 2টা একই হাত কাইরাল, আর এই 2টা হচ্ছে কাইরাল। এই তো ভেরি গুড। তাহলে কাইরাল কার্বন হচ্ছে 2টা। এইভাবে তোমাদের এর থেকে বেশি করে খুব কম সংখ্যায় আসে, বোঝা গেল? এটা ধরার জন্য তো দিলাম, এটা ফিশার গেল। এবার আসবে হচ্ছে নিউম্যান প্রজেকশন। এবার নতুন চিন্তা ভাবনা নিয়ে আসো। ঠিক আছে, নিউম্যান অভিক্ষেপ। তাহলে নিউম্যান অভিক্ষেপ, নিউ দিয়ে মনে রাখবা বল, বল, ঠিক আছে? বল বল বল, কেন বলছি বল দেখো এখন নয়। ঠিক, তাহলে এটাকে সবার প্রথমেই তোমরা এই অবস্থায় প্রথমেই ফিশার করবা। স্যার এটা সিএইচের উপরে কি এটা? বিআর প্রথমেই হচ্ছে ফিশার প্রজেকশন করবা, তাইলে দেখবা সব সুবিধা। মানে ফিশার হচ্ছে সবগুলো থেকে ফিশারে কনভার্ট করে নিলে তোমার আর কোনোদিন কোনো লাইটের সমস্যা হবে না। এগুলো কিন্তু লাইটের পার্ট। এবার কিছুক্ষণ পরে বলবো কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক নিষ্ক্রিয়। যেরকম কিশোর তোমার শরীরে হচ্ছে তাপ পড়লো, শরীরে কোনো রকম অনুভূতি হবে? কীরকম অনুভূতি হবে? তোমার কোনো রকম রিয়াকশান পাবো, বাইরের মুখে চোখে কোনো রিয়াকশান পাবো? ধরো হুট করে একটু লাইট পড়লো তোমার এখানে, ধরো মোবাইলের লাইট একটু হাতে পড়লো, তোমার শরীর থেকে কোনো রিয়াকশান পাবো? আমার হাতে না কোনো রিয়াকশান আছে আমার মুখে, লাইটটা আমার চোখে ফেললাম, কী হলো? তাহলে চোখটা কী হয়ে গেল? আলোক সংবেদী। তখন বলবো আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয়। এইটুকু শুধু মনে রাখো। দেখো বারবার একটা কথা আছে, আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় আছে, পাইছো? কেন হয় স্যার এটা দিয়ে? বলবো তো এখনই না, আজকে কালকে বলবো, মানে নেক্সট ক্লাসে বলবো। আজকে বিক্ষেপগুলো দেখো। তাহলে CH3 CHB আর CHB, তাহলে এটাকে ফিশার করো।
আমি জানি তোমার মনে এই প্রশ্নটা ঘুরছে, এর জন্যই বলবো, এর জন্য একটু শুধু এই জিনিস দিয়ে রাখো, ঘোরাটাই স্বাভাবিক। 66, ঠিক আছে। একটা সহজ বৃদ্ধি হচ্ছে এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুইটা কার্বনকে ফোকাস করবো। আমরা কী করবো, এখান থেকে নিউম্যান করার জন্য এই কার্বনটাকে একটা বড় বলের মধ্যে নিব, আর ওই কার্বনটাকে একটা ছোট বলের মধ্যে নিব। এই একটা বড় কার্বন, ঠিক আছে। এরকম স্যার ডিফার বলছি আমাকে বলতে দাও, আমি পরে সব এক্সাম্পল দিয়ে দেখাবো। এই হচ্ছে একটা, এই একটা বড় কার্বন, এই একটা ছোট কার্বন। যদি তুমি পৃথিবীর থেকে বার হয়ে গিয়ে তুমি একই লাইনে ধরো এমন একটা জায়গায় বসে আসো যেখান থেকে তুমি পৃথিবী আর সূর্যটাকে দেখবে একই লাইনে, তাইলে সূর্যটাকে কীরকম দেখবা, পৃথিবীটাকে কীরকম দেখবা ভাবো। দেখবে সূর্যের সামনে দেখবে একটা ছোটো কালো স্পট, তাই তো। এই পিছনেরটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তাহলে এটা সূর্যটা একটা কার্বন, এই পৃথিবীটা একটা কার্বন। এই কার্বনটার সাথে এই বাইরের এই যে বড় এই কার্বনটার সাথে আমি কাকে কাকে দেখতে পাচ্ছি, এই CH3 আর HBr যুক্ত আছে। বুঝতে পারছো কি পারলাম? দেখো এটা তো তোমার ইসে গঠন, চতুস্থলকীয় গঠন। এটা হচ্ছে আমার এই গ্রুপটা, এটা হচ্ছে একটা কার্বন, ঠিক আছে। আর কলম দাও, কলম দাও। আরো কলম দাও, আরো কলম দাও। চতুস্থলকীয় গঠন করতে হবে না। এটা একটা দুই হাতেই লাগবে, তাহলে এটা এই গঠনটা HBr এই আমার দুইটা হাত দুইটা কার্বন, দুইটা হাতে দেখো তিনটা গ্রুপ যুক্ত হয়ে আছে, ঠিক আছে। এটা তো 3 ডাইমেনশনাল ফিগার। আসছে আমার হাতটা ভালো করে আছে, দূরের থেকে আমার দূরের থেকে, ঠিক আছে। এবার বুঝতে দেখো কীভাবে কী দেখছো, এই দিক থেকে কী দেখছো। আমার ভিতরে হাতটা খুব ভালো করে দেখা যাচ্ছে, ওই বাইরের হাতগুলো দেখা যাচ্ছে, বাইরের গ্রুপগুলো দেখা যাচ্ছে, কলমগুলো দেখা যাচ্ছে। তাহলে এইখান থেকে কী দেখছো, একটা সামনে কার্বন, ঠিক আছে। এদিক থেকে দেখো, তাহলে এই বাঁ হাতটা একটা কার্বন দেখছো, ডান হাতে একটা কার্বন দেখছো। তাহলে এখন যদি আমাকে 2 ডাইমেনশনালি প্লট করতে হয়, তাহলে আমাকে দুইটা কার্বন মনে হচ্ছে না, একটা কার্বন আর একটা কার্বনের ধারে পড়ে আছে, হ্যাঁ। আর এই কার্বন থেকে 3টা হাত বের হয়ে গেছে, এই কার্বন থেকে 3টা হাত বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো 3টা কার্বন 3টা হাত, তাহলে কী দেখছো, এই কার্বনের 3টা হাত বের হয়ে গেছে, আর এই পিছনের কার্বন থেকেও 3টা হাত। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আর এটা হচ্ছে এই পিছনের কার্বনটা, যার এই যে 3টা হাত। আমি অ্যানিমেশন দিয়ে দেখাবো পরে, আজকে একটু খালি বোঝো। আমি রেডি করতে পারিনি জন্য, টাইম পাইনি জন্য রেডি করতে পারিনি। আমরা যদি দূর থেকে দেখি তাহলে আমরা এরকম দেখছি, এই হাতের থেকে 3টা বাইরে হয়ে গেল, আর এই হাতের থেকে 3টা বাইরে হয়ে গেল। এখন আমি তো আর এত ভালো ছবি আঁকতে পারি না, এই জন্য বোঝাতে পারছি না যে তাহলে সামনের কার্বন থেকে এর জন্য আমি বলছি এই ছোটোটা একটা কার্বন, এই পৃথিবীটা একটা কার্বন, এই সূর্যটা একটা কার্বন, কেন যেন বোঝাইতে পারি আমি। তাহলে এই বড় কার্বন থেকে 3টা হাত বার হয়ে গেল, এই 3টা হাত, আর এই ছোটো কার্বন থেকে 3টা হাত, ঠিক আছে। যদি আমি এটাকে যদি 3 ডাইমেনশনালি করতাম তাহলে বুঝতে পারতাম। বুঝতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে এইটুকু বোঝা গেল। আমি অ্যানিমেশন দিয়ে দেখাবো, কোনো চিন্তা নেই। প্রথমে এই কার্বনটাকে ফোকাস করলাম, এই কার্বনের 3টা হাত আমি লিখলাম, HBr আর CH3, তারপরে এই কার্বনটাকে
আমরা এখানে বসাই দিলাম একটা কার্বন আরেকটা কার্বন। আমি আরেকবার দেখাচ্ছি। কার্বনটা একটা বন্ধন আছে, এটা হচ্ছে মাঝখানে এই যে মাঝখানে কলমটা কেন দেখাচ্ছি বলতো, এটা কার্বন কার্বন বন্ধন। তাহলে এইদিকে এক বন্ধনে তো দেখাচ্ছে ইথেনেই তো, ইথেনের হাতগুলো প্রতিস্থাপিত করা দেখো ব্রোমিন দিয়ে, ব্রোমিনগুলো প্রতিস্থাপিত করে না। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ আমার পিছনের হাতটা কি খুব ভালো করে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ? খালি দেখো হাতগুলো যে বেরোচ্ছে এগুলি, আর এখান থেকে দূরের থেকে কি মনে হচ্ছে যে একটা হাত আরেকটা হাতের সঙ্গে লাগিয়ে আছে, মাঝখানে বন্ডটা তো দেখতে পাচ্ছি না। এই ছবিটা তাই দেখানোর চেষ্টা করছি যে আমি কার্বন কার্বন বন্ড দেখাতে পারছি না, কিন্তু একটা কার্বনকে বড় দেখাচ্ছি, একটা কার্বনকে ছোটো দেখাচ্ছি, যেন আমি বুঝাইতে পারি যে দুই কার্বনটাই এখানে এক্সিস্ট করে। তাহলে তিনটা হাতগুলোকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে ফ্লাইং ওয়েজ। প্রজেকশন ঠিক আছে, ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজটা কীরকম? এবার একদম ডাইরেক্টলি সে থেকে আসে। ফ্লাইং ওয়েজ দেখো ভালো করে একদম কিন্তু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবো না। আগে তো কী করবো, এটা তো আমার কাইরাল কার্বন দেখো, কাজে কি বুঝতে পারছো? এই হাতটাকে, এটা তো আমি হচ্ছে 2 ডাইমেনশনে প্লট করলাম। অর্থাৎ হাতের মাঝখানে হচ্ছে আমার কাইরাল কার্বনটা, 2 ডাইমেনশনাল ফিগার, চারটাতে চারটা 2 ডাইমেনশনাল দেখছিল। আর এটা গঠনটা কি চতুস্তলকীয় গঠন, তো যখন চতুস্তলকীয় গঠন তখন কি করব, এটাকে হচ্ছে আমি একটা তলের মধ্যে প্লট করব। তল, এটা তো আর তল না, এটা তো 2 ডাইমেনশন। নর্মালি আমরা দেখছি 3 ডাইমেনশনাল ফিগারটাকে 2 ডাইমেনশনাল, কিন্তু যখন এটাকে আমি 3 ডাইমেনশনাল হিসেবে দেখব, তখন দেখব কী হচ্ছে, এটাকে আমি একটা তলের মধ্যে এনে সাজিয়ে নিলাম। এরকম হচ্ছে আমি যে কোনো একটাকে আমি একটা তলের মধ্যে নিয়ে আসছি। যখনই দেখো তলের মধ্যে নিয়ে আসলাম, তখনই দেখো একটা উপরের দিকে চলে গেল, একটা নিচের দিকে চলে গেল। তাহলে এটা একটা তল, তাই না? তলের মধ্যে আর একটা দেখো এই তলের উপরের দিকে, আরেকটা হচ্ছে তলের নিচের দিকে। ঠিক, এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ। তাহলে ছিল যেহেতু আমাদের এরকম ছিল, যখনই আমি এটাকে তলে নিয়ে আসলাম তখনই একটা উপরের দিকে চলে গেলো, একটা নিচের দিকে চলে গেল। এটাকে আমি কী করলাম, তলে নিয়ে আসলাম কাকে, তাহলে এইটাকে আমি কী করলাম, তলে নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, একটা গ্রুপ উপরের দিকে চলে যাবে, একটা গ্রুপ নিচের দিকে চলে আসবে। এবার উপরের দিকে যেটা থাকবে সেটাকে আমি খাম্বা দিয়ে বোঝাবো। কি স্যার? খাম্বা, এই যে খাম্বা এরকম শেডেড লাইন দেখবো আছে বই হচ্ছে এরকম। আচ্ছা, মানে এটা হচ্ছে তলের নিচের দিকে, এটা হচ্ছে অ্যাবাভ দি প্লেন, আর এটা হচ্ছে বিলো দি প্লেন, মানে তলের নিচের দিকে। মানে 2 ডাইমেনশনাল প্লট করার জন্য এখান থেকে আমি দেখছি যে একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার এই দুইটাকে তো আমি লিখে নিলাম। এবার এইচ কোথায় যাবে, এইচ উপরে যাবে না ব্রোমিন উপরে যাবে, এটাই সমস্যা। এইচ উপরে না ব্রোমিন নিচে, না ব্রোমিন উপরে এইচ নিচে। এটার জন্য একটা কমন লজিক, কোনোটা মনে রাখবে, ঠিক আছে? এটা কোনো তো এটা তাহলে আমরা এরকম আছে, এটা আমার কাইরাল কার্বন, ঠিক? হ্যাঁ, যখনই আমি কোনোটাকে মুখটা যেরকম আছে, যখনই এরকম দেখাই দেবো, ঠিক আছে, তখন এই যে এর মাঝখানে তখন একটা পড়বে কোনো গ্যাপটার মধ্যে, ঠিক আছে? এটাকে হচ্ছে আমি বাঁকাচ্ছি কোন দিকে, এদিকে বাঁকাচ্ছি। এই ভেতরটাকে বুঝতে পারছো? তাহলে এরকম আমার এই হাতটায়
উপরের দিকে থাকবে একটা, নিচের দিকে থাকবে একটা। তাহলে নিউম্যান গেল। শহর্স, শহর্সটা পরের দিন বলবো, আজকে অনেক লোড হয়ে যাবে। বাকি যেহেতু তোমাদের অনেক, এটা একদম নতুন জিনিস, অবশ্যই ত্রিমাত্রিক, একদম সিম্পল। এক জায়গায় আছে না, সিস ট্রিবিউটেড, ট্রান্স ট্রিবিউটেড। সিস মানে হচ্ছে একই দিকে থাকবে, ট্রান্স মানে হচ্ছে আলাদা দিকে থাকবে। ঠিক আছে, কীরকম? মোট কথা হচ্ছে তলের একই দিকে থাকবে, এটা একটা তল, যদি দুইটা একই রকম গ্রুপ, দুইটা এটা যদি একই রকম জিনিস, এই দুইটা কি অগ্নি 2020, দুইটা যদি একই দিকে থাকে তলের, তাহলে এটাকে বলবো আমরা সিস। আর যদি একটা এরকম থাকে তাহলে তলের ট্রান্স। ঠিক আছে, তাহলে এই একটা তল কল্পনা করতে হবে আমাকে। এই তলটার জন্য আমি এখানে একটা ডবল বন্ড রাখবো। ঠিক আছে, এই ডবল বন্ডটা সবসময় কোথায় থাকবে? তলে থাকবে। মানে এই উপরের পিসটা একটা তল, নিচের পিসটা একটা তল, মানে এই মোটা পেজগুলি দুইটা বন্ড। হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের প্রতিসম কার্বন অপ্রতিসম কার্বন অ্যালকিনের মধ্যে বলছিলাম না? হ্যাঁ, ওইটাই। ঠিক আছে, ওইখান থেকেই আসবে। দেখো, আগে প্রথমে হচ্ছে সিস ট্রান্স সমবায়, তার জন্য আমরা টু বিউটিনটা নেব, টু বিউটিন বা বিউট টু ইন। এটা একদম সহজ, এর জন্য বলে দিচ্ছি, বিউট টু ইন। তাহলে বিউট টু ইনের সংকেতটা কি? CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। বুঝতে পারছো? এই হনুমান, বোঝা যাচ্ছে? এই ডবল বন্ড কার্বনটাকে আমরা একটা তলের মধ্যে নিব। তাহলে এটাকে আমরা একটা তল কল্পনা করতে পারি, পারি তো মগুনি? তাহলে ডবল বন্ড কার্বন। ঠিক আছে, এবার এটা বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। তাহলে এটা যদি একটা তলের মধ্যে থাকে, তাহলে বন্ধন কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে দেখো, বুঝতেই পারছো এটা ডবল বন্ড। এরকম থাকবে 120 ডিগ্রি, তো এটা ছাড়া সম্ভব না। বুঝতে পারছো তো? দেখো 120 ডিগ্রি, এদিকে দুইটা কোণ একটু ধরতে পারবা? টু বিউটেন ধরো তো 120 ডিগ্রি। একটা নিচের দিকে, হ্যাঁ, একটা উপরের দিকে উঠলো তো। তাহলে একটা তলের এরকমভাবে থাকবে, একটা এরকমভাবে থাকবে। এই তলের একটা এরকমভাবে থাকবে, একটা হচ্ছে এরকমভাবে থাকবে, তাই তো? তাহলে এদিক থেকে একটা হাত বাড়াবে, এদিক থেকে একটা হাত বাড়াবে, মানে একটা তলের উপর দিক দিয়ে যাবে, একটা তলের এখানে একটা তলের উপর দিক থেকে যাবে, একটা তলের নিচ দিক থেকে, এই তো? এবার তাহলে এটা আমি তলের উপরের দিকটা ভেবে নিলাম, এটা তলের নিচের দিকটা ভেবে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো CH আছে, মগুনি করতে পারে কি পারে? পারি এরকম করতে পারি তো? দুইটা হাত, তিনটা হাত আছে, দুটা CH3 একই দিকে দিয়ে দিলাম। আবার আমি কল্পনা করতে পারি, এরকমও করতে পারি, ক্রস কম্বিনেশন করতেই পারি। তাহলে দেখো টু বিউটিন, এটা হচ্ছে আমার দ্বিমাত্রিক। এখানে যখন আমি ত্রিমাত্রিকে নিয়ে আসলাম, তখন দেখো দুইটা সমবায়ক তৈরি হয়ে গেল। যখন দুইটা CH3 একই দিকে আছে, এটাকে বলছে আমরা সিস টু বিউটিন। এটাকে কি বলবো? ট্রান্স। তাহলে সহজ আছে না? তাহলে সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। কোনো অসুবিধা আছে বুঝতে? এইটুকুতে অসুবিধা আছে? ঠিক আছে, সিস ট্রান্সেকশনে কে বেশি স্থায়িত্ব পাবে? সিসটা না ট্রান্স? এরকম আছে, একটা তলের উপরের দিকে দুটো একই রকম জিনিস আছে, স্থায়িত্ব দিতে বলি।
আর একটা আছে কেন করবে স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, স্থানাপত্তিত পীড়ন। দুইটা মোটা লোক একে একে দিকে বসে আছে, কী হবে? এই যে এই দুই বেঞ্চে ধরো এটা একটা তলের উপরের দিক, একটা তলের নিচের দিক, দুইটা যদি মোটা লোক যদি একই বেঞ্চে বসে কী হবে? তাহলে ওদের মধ্যে খেলাঠেলি লাগবে। কিন্তু দুইটা মোটা লোককে আমি দুই বেঞ্চে দিয়ে দিই, আর পাতলা লোক দুটাকে দিয়ে দিই ওদের পাশাপাশি, আর কি ঠেলাঠেলি করবে? পাতলা লোক বেশি ঠেলে পড়েছে, আর রিপালশনের তো জায়গায় নেই। তাহলে বোঝা গেল সিস টু বিউটেন, ট্রান্স টু বিউটেন। দেখো এটা দুইটা গ্রুপ, দেখো তলের উপরের দিকে আছে, তো বড় গ্রুপ, এদের মধ্যে কী হচ্ছে? বাল্কি গ্রুপ, তাই হচ্ছে এদের মধ্যে একটা স্থানাপত্তিত পীড়ন তৈরি হবে। এর জন্য এটা লেস স্টেবল, এর এনার্জি বেশি, এটার এনার্জি হাই, এর এনার্জি লো। আর যার যত এনার্জি বেশি সে তত কি আনস্টেবল। এর জন্য বাচ্চাগুলো হচ্ছে কী হয়? দুষ্ট হয়। চলো স্টপ করে দেওয়া আছে।